জানি এটা দেখে তোমরা অনেকেই ভাববে যে এটা আসল পিজ্জা। কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু মাটির তৈরি একটি পিজ্জা যেটা আমি নিজের হাতে তৈরি করে রং করেছি। তো চলো আজকে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে এটাকে আমি কেমন করে কি তৈরি করেছি। সো হ্যালো নমস্কার, আমি জুই, তোমরা সকলে কেমন আছো? তো প্রথমে আমি কিছুটা মাটি নিয়ে রুটির মতো করে বেলে নিয়ে একটা পিজ্জার শেপে কিন্তু এটাকে কাট করে নিয়েছি। তারপরে দেখো আঙ্গুলের সাহায্যে চেপে চেপে উপরের মাটিটাকে এরকম করে কিন্তু বসিয়ে দিয়েছি। এরপরে হাতে সামান্য একটু জল নিয়ে দেখো ওপরটা সাইডগুলো কিন্তু খুব ভালো করে এটাকে মসৃণ করে নিয়েছি। এরপরে এই পিজার উপরে আমি আরো একটা মাটির লেয়ার বসাবো, সেই জন্য দেখো আবারও কিছুটা মাটি নিয়ে এটাকে দেখো রুটির মতো করে বেলে নিয়ে আমি কিন্তু একটা 3 কোণা মতো শেপ কেটে নিয়েছি। মানে পিজারে যেরকম দেখতে পাচ্ছ ওইরকম টাইপের শেপ দিয়ে কিন্তু এটাকে আমি কাট করে নিয়েছি। এরপরে ওই কাটিং করা মাটিটাকে আমি হাতের সাহায্যে দেখো ধারগুলো না এরকম করে কিন্তু একটু পাতলা করে নিয়েছি, যাতে এটা যখন আমি এই পিজাটার উপর বসাবো তখন যাতে ভালো করে বসে যায় আর কি। আচ্ছা, তোমরা কে কে পিজা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমিও কিন্তু একবার খেয়েছি, কিন্তু একটা নর্মাল দোকান থেকে, যেটা খেতে আমার মোটেও ভালো লাগেনি। তো যাই হোক, এখানটাতে দেখো পিজাটার উপরের দিকে লেয়ারটাকে আমি বসিয়ে দিয়েছি। তারপরে হাতের সাহায্যে দেখো এরকম টাইপের একটা কিন্তু টেক্সচার দিয়ে দিয়েছি, যাতে এই পিজাটাকে একটু আসল মনে হয়। আর তারপর একটা তুলিতে দেখো অল্প একটু জল নিয়ে আমি উপরটা মসৃণ করে নিয়েছি। আর একটা দেখো স্পঞ্জের সাহায্যে যে পিজার ধারগুলো রয়েছে ওগুলোতেও মসৃণ করে নিয়েছি। আর তারপর একটা খারাপ ব্রাশের সাহায্যে আমি পিজার উপরের দিকটাতে কিন্তু এইরকমই টাইপের কিছু ডিটেইলিং অ্যাড করে দিয়েছি। আর আমি যেহেতু এটা একটা ভেজ পিজা তৈরি করছি, সেই জন্য এবার পালা হচ্ছে পিজার উপরের দিকে কিছু এখানে ভেজিস অ্যাড করার। আর সেই জন্য একের পর এক কিন্তু মাটি দিয়ে ভেজিস গুলো তৈরি করে আমি উপর দিকে এরকম করে বসিয়ে দিয়েছি। তবে এগুলোকে কিন্তু আমি পার্মানেন্টলি বসাইনি, কারণ এটা কিন্তু এখনো রং করা বাকি। আর সেই জন্যই কিন্তু হালকা মতো করে এখানটা আমি চেপে চেপে বসিয়েছি, যাতে এটা পরে উঠানো যায়। আর এইদিকে কিন্তু আমার মাটির পিজাটাও তৈরি। আর এটাকে না খুব ভালো করে আমি রোদে শুকিয়ে নিয়ে তারপরে দেখো এখন আমি রং করতে বসেছি। আর রং করার আগে প্রথমে দেখো প্রাইমার কালার দিয়ে বেসটা কিন্তু করে নিয়েছি। তারপরে কিন্তু এক এক করে অন্যান্য কালারগুলো আমি এখানটায় দিয়েছি। আর তোমরা যখন এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো তাহলে বলবো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইরকমই ধরনের নতুন নতুন মাটি দিয়ে ভিডিও দেখার জন্য। আর এছাড়াও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে এরপরে তোমরা মাটি দিয়ে আর কি কি নতুন নতুন জিনিস দেখতে চাও। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাটির পিজাটাকেও অলমোস্ট এখানটায় কালার করে ফেলেছি। আর এই যে নিচের যে টেক্সচারটা দেখছো এটা কিন্তু আমি জেসোর সাহায্যে তৈরি করেছি। আর ওই জন্যই কিন্তু এটা এতটা রিয়েলিস্টিক দেখতে লাগছে। তো যাই হোক, নিচের যে বেসটা ওটাকে দেখো খুব ভালো মতো কালার করে নিয়ে আমি এক এক করে কিন্তু ভেজিস গুলোকেও কালার করে নিয়ে আঠার সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি। তো হ্যাঁ, মাটির তৈরি পিজা আমার কিন্তু একদম রেডি। এবার তোমরাই দেখে জানাও যেটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে। তো চলো আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে এর পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।